আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এক পিস মাছ দিয়ে অসম্ভব মজার একটা ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র এক পিস মাছ দিয়ে কিন্তু দারুণ মজার একটা মাছ ভর্তা আজকে দেখাবো। অসম্ভব লোভনীয় এই ভর্তাটা, এত মজা যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আশা করি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন, মাছ ভর্তাটা বানানোর জন্য আমি কিন্তু বড় এক পিস রুই মাছ নিয়ে নিছি, আর মাছটাকে একটু ভেজে নিব। তো তার জন্য কিন্তু একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখায় নিছি। আর ভর্তা বানানোর জন্য কিন্তু আমি সব কিছু খুব সুন্দর করে একদম গুছায় রেডি করে নিছি। তো মাছটাকে খুব সুন্দর করে মশলা মাখায় নিছি। আর দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু আগেই দেখাই দিছি যে আমি শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু একদম রেডি করে নিছি। তো অলরেডি কিন্তু প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে এখন মাছটাকে একটু আগে ভেজে নিব, তারপর বাকি উপকরণগুলো একে একে অ্যাড করব। আজকের ভর্তাটা অসম্ভব মজা, দারুণ মজার একটা ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি ধরে থাকবেন, প্লিজ স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যায়। একদম পরিপূর্ণ রেসিপিটা না দেখলে শিখতে পারবেন না। তো মাছটাকে একদম এপিট ওপিট করে উল্টে পাল্টে খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একদম লাল লাল করে খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিব এটাকে। শুরুতে আমি দেখাই নিছি ভর্তায় কী কী লাগবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এখানে শুকনো মরিচ আগে দিয়ে দিলাম। মাছটাকে একটু ভেজে নিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ ভাজবো। তো এক সাইড করে ভেজে এদিকে আর এক সাইডে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, একই সঙ্গে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে একটু লাল লাল করে খুব সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিব। তো শুকনো মরিচগুলো যখন খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে, তো আমি কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন প্রায় এখানে এক মুঠের মতো, 10-12টার মতো। তো কাঁচামরিচগুলো মাঝখান থেকে টুকরা করে কেটে দিছি যেন ছিটে না যায়। আর 4 কোয়া রসুন নিছি আমি, দেশি রসুন। তো রসুনগুলো মরিচের সঙ্গে দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিব। আর শুকনো মরিচটা আমি তুলে নিলাম একটা বাটিতে। মাছটাকে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ একটু ভেজে নিব, ততক্ষণে কিন্তু এই সাইডে আমি ভাজাভাজিগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দর করে একদম লাল লাল করে মচমচে করে ভাজা হয়ে গেছে। চুলার জালটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিছি। তো মরিচগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মরিচ আর রসুনটা, তো তখন কিন্তু মোটা করে রাখছিলাম যে পেঁয়াজ, মোটা করে কেটে রাখা, তো সে পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। এখানে বড় সাইজের পেঁয়াজ 3টার মতো আছে, বড় বড় 3টা পেঁয়াজ টুকরা করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এগুলাকে এখন একটু ভাজা ভাজা করে নিব, একটু ব্রাউন কালার করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো অফ ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে একদম ব্রাউন কালার করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকটা ধনিয়া পাতা, একদম বিলাতি ধনিয়া পাতা এখানে আমি সবুজ দেখতে পাচ্ছেন কুচি করে নিছিলাম। তো এখন এই ধনিয়া পাতাগুলো পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর ধনিয়া পাতা একসাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট খালি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলেই হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে আছে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এই জন্য মিডিয়াম টু লোয়ে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার একটু ঠান্ডা লেগে গেছে, সেদিন বৃষ্টিতে ভিজছিলাম, তো তার কারণে আসলে ভয়েসটা দিতে যেয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর আপনাদের মনে হয় শুনতে একটু কষ্ট হচ্ছে। তো যদি কোনো জায়গায় খারাপ লাগে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ভাজাভাজি কিন্তু একদম কমপ্লিট। তো এবার আমি সরাসরি চলে আসলাম পাটায়। আজকে পাটায় ভর্তাটা বানাবো। তো তার জন্য যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম, তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে এখন খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে শুকনো মরিচ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে একদম বেটে নিছি। আজকে কিন্তু আমি কোনো লবণ আগে থেকে ইউজ করিনি, জাস্ট খালি মাছটা ভাজার সময় যে লবণটা দেওয়া ছিল, তো এই জন্য লবণটা ব্যালেন্স করে দিবেন। তো মরিচটা যখন খুব সুন্দর করে আমার বেটে নেওয়া হয়ে গেছে, তো এই পর্যায়ে এখন আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে মাছটা মরিচের সঙ্গে বেটে নিব। মাছটা দেখে বুঝতে পারতেছেন মাছটা কত সুন্দর করে ভাজা হয়েছে, একদম লাল লাল করে। আর যে কাঁটাগুলোকে আমি বেছে নিচ্ছি,
এই মাছটাতে অবশ্য খুব বেশি কাটা ছিল না, রুই মাছের বড় যে রুই মাছগুলো এগুলোতে খুব বেশি কাটা থাকে না, এই জন্য সুবিধা ভর্তা বানাতে। দু একটা বড় বড় যে কাটা আছে সেগুলো জাস্ট খালি আমি বেছে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কাটাগুলো খুব সুন্দর করে আমার বাছা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন মরিচের সঙ্গে এটাকেও বেটে নিব। এই ভর্তাটা চাইলে আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, আবার হাতে মেখেও কিন্তু করতে পারেন, তবে পাটায় বাটলে কেন জানি আমার কাছে স্বাদটা একটু বেশি লাগে মনে হয়, তো এই জন্য আজকে পাটায় বাটতেছি। তো মরিচের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা মাছটা একদম বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে যেটা করব, এই মাছটা যখন খুব সুন্দর করে বাটা হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি যে ধনিয়া পাতাটা ভেজে রাখছিলাম তো সেটা এখন বেটে নিব। তো তেলটা ছাড়িয়ে তেলটা এক সাইড করে রেখে আমি জাস্ট খালি পাতা রসুন মানে ধনিয়া পাতা, রসুনটা, পেঁয়াজ আর কাঁচামরিচ যেগুলো ভেজে রাখছি তো সেই মিশ্রণটা দিয়ে দিলাম। তো এখন এটাকে একটু মিহি করে বেটে নিতে হবে। আজকের ভর্তা রেসিপি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভর্তা রেসিপি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার পড়তে খুবই ভালো লাগে, আমার ভিডিও করার উৎসাহ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, অসম্ভব ভালো লাগে, দারুণ লাগে। তো আপনারা সুন্দর সুন্দর মন্তব্য করে জানাবেন আমার ভর্তা রেসিপি কেমন লাগলো। তো কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার খুব সুন্দর করে এটা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটা বাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু সব কিছু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা করব, আমি যে আগে থেকে কেটে রাখছিলাম একদম মিহি কুচি করে রাখা পেঁয়াজ, তো এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভর্তার সাথে সুন্দর করে মাখায় নিচ্ছি। তো ভর্তার সঙ্গে এভাবে মাখায় নিয়ে তারপর যেটা করব, এটাকে হালকা একটু বাটা দিয়ে নিব আমি। এইভাবে হালকা করে একটু বাটা দিয়ে নিলে এই ভর্তাটা খেতে যে কি মজা লাগে, অসম্ভব মজা লাগে। আর মাত্র এক টুকরো মাছ দিয়ে দেখতেই পাচ্ছেন কতখানি ভর্তা হয়েছে, এখানে কিন্তু অনেকটা ভর্তা হয়েছে। আর এই ভর্তা কিন্তু অনেকে মিলেই খাওয়া যাবে। তো বাসায় যখন কিছু না থাকে তো এরকম এক পিস মাছ দিয়ে চাইলে কিন্তু মজার একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন, আর সবাই একদম চেটে পুটে তৃপ্তি সহকারে খাবে। অসম্ভব মজা হয়েছিল এই মাছ ভর্তাটা, এত মজা হয়েছিল আর দেখতে যে এত লোভনীয়, এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন অসম্ভব মজা হয়েছিল। বেস্ট একটা ভর্তা, প্লিজ সবাই একবার হলেও ট্রাই করবেন। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু হালকা আধা বাটা করে মিশাই নেওয়া হয়ে গেছে। তো এখনো কিন্তু ভর্তা শেষ না, আমি একদম লাস্ট পর্যায়ে কিন্তু আরও একটা উপকরণ অ্যাড করব, যেটা ভর্তার স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভর্তাগুলো যখন একদম সুন্দর মতো বাটা হয়ে গেছে আমার সব কিছু, একদম লাস্ট পর্যায়ে আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। তো এই সরিষার তেলটা দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে মাখায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, মানে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ সরিষার তেলটা দেওয়ার পরে। আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। একটা বাটিতে আমি উঠাই নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আর এই ভর্তা দিয়ে খাওয়া শুরু করলে কিন্তু থামা মুশকিল হয়ে যাবে, এত মজা। অবশ্যই ভাত একটু বাড়িয়ে রান্না করবেন আপনারা, কারণ অনেক বেশি বেশি খাওয়া হয়ে যায় এরকম মজার মজার ভর্তা হলে। আমার চ্যানেলে কিন্তু অনেক মজার মজার ভর্তা রেসিপি দেওয়া আছে, আর প্রত্যেকটা ভর্তাই কিন্তু অসম্ভব মজা, এক একটা এক এক রকম মজা। চাইলে কিন্তু আপনারা অবশ্যই
ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমার কিন্তু পাটা মুছে খেয়ে নেওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দর করে পাটাটা ক্লিন করে ভাত দিয়ে মুছে খেয়ে নিছি। এত মজা হয়েছিল, মানে কি বলবো, অসম্ভব মজা। প্লিজ বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। এই ভর্তা যারা মাছ খেতে না চায়, মানে মাছ খেতে চায় না যেসব বাচ্চারা, তাদেরও যদি মাখায় খাওয়াই দেন তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এত মজা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।